আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে অনেক লোকজন এখন বলে যদি নির্বাচনে বিএনপি ক্ষমতায় যায় তারা কি যে স্বৈরাচার আওয়ামী লীগ যে অন্যায় অপরাধ করেছে তার বিচার করবে। হ্যাঁ, বিচার করবে, যারা অপরাধী তাদের বিচার করবে, সবাইকে বিচার করবে না। যারা অপরাধী নাই তাদেরকে তো বিচার করার কোনো দরকার নেই। যারা অপরাধ করেছে তাদেরকে আইনগতভাবে আইনের আওতায় আইনগতভাবে যা বিচার হয় তা হবে। তো আপনারা ভাববেন না যে আওয়ামী লীগ সরকারের মতো অযথা কাউকে হয়রানি করবে, সেটা হবে না। সেটার জন্য আপনারা চিন্তা করেন না, সেটা করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। সে কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে নাই। যেমন বেগম জিয়া সবাইকে ক্ষমা করে দিয়েছে। আপসীন নেত্রী বলে, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, মানুষকে মারা যাবে না। মানুষকে হত্যা করা সেটা আইনগতভাবে অপরাধ। ইসলামও সেটা অপরাধী। যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করে, হত্যাকারী আল্লাহর দুশমন, নবীজির দুশমন। যারা হত্যাকারী, যারা নিজ হাতে আইন হাতে তুলে নেয়, তাদেরকে শাস্তি দেওয়া অবশ্যই দরকার, প্রয়োজন। আইনগতভাবে ও মানবতা আইনের বিচারে বা আল্লাহর কোরআন মোতাবেক যে অপরাধী তাদের বিচার হবে। তো বিএনপি একটা ইসলামী দল। বিএনপি কোনো স্বৈরাচারী দল না। বিএনপির ইসলামের প্রতি আজীবন মায়া মমতা আছে। জিয়াউর রহমানের ছিল, তো উনি আল্লাহর ওলি। জিয়াউর রহমান আল্লাহর ওলি একজন, তো ওনার মাজার আছে। জিয়াউর রহমানের কোনো জীবনে কোনো বেইমানি করে নাই, কারো হক মারে নাই। মাল সম্পদের কোনো ওনার ছিল না, রূপ ছিল না, ধন সম্পদের রূপ ছিল না তার। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হলো তারেক রহমান। তো দেশটাকে উনি ক্ষমতায় আসতে পারলে, দেশের দায়িত্ব নিতে পারলে দেশের মানুষের শান্তি অবশ্যই হবে। তো ভাববেন না এখন দেখি মেম্বার চেয়ারম্যানের একটা ছেলে যে পাওয়ার দাপট দেখায়, সেই দাপট তো জিয়াউর রহমানের ছেলে দেখায় না কারোর সাথে। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনারা বিশ্বাস করুন, বিশ্বাস করবেন, অবশ্যই বিশ্বাস করবো আমরা।